কাগজপত্র ডেট ফেল, তার মানে বৈধ কাগজ নাই, এই ধরনের গাড়ি আছে না। তো এই বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি যদি ড্রাইভার চালায় তাহলে ড্রাইভিং লাইসেন্স থেকে 3টা পয়েন্ট কাটা যাবে। কাগজপত্র বৈধ নাই, এটা মালিকের দায়ভার থাকার কথা, গাড়িটা মালিকের। কিন্তু সেই গাড়িটা যখন রাস্তায় পুলিশ ধরবে, গাড়িটা যখন জব্দ করবে, তখন কিন্তু আপনাকে প্রথম যে কাজটা করবে, ড্রাইভার সাহেব গাড়ি কাগজ দেন। এই পুলিশ কিন্তু মালিককে খুঁজবে না, কারণ এই গাড়িটা রাস্তায় নিয়ে গেছি আমি। যদি গাড়িটা ঘরে থাকতো, ওয়ার্কশপে থাকতো, গ্যারেজে থাকতো, তাহলে পুলিশ চেক দিতে যাবে না। রাস্তায় গাড়িটা আসছে, কে নিয়ে আসছে? ড্রাইভার। তাহলে এটা ড্রাইভার কে? ড্রাইভার। আমি একটা ধারালো অস্ত্র বানাইলাম, অস্ত্র, ধারালো অস্ত্র কামাররা বানায় না, ও কামার দেখবেন বিক্রি করার জন্য মেয়ে বসে আছে, কোনো প্রবলেম নাই। এবার আপনি একটা ধারালো অস্ত্র নিয়ে যখন রাস্তায় বেরোবেন, প্রকাশ্যে ঘুরে বেড়াবেন, তখন পুলিশ কাকে জিজ্ঞেস করবে? যে তৈরি করছে তাকে, না যার হাতে আছে তাকে? তাহলে এই গাড়িটা তো আপনার হাতে, যেটা কাগজপত্র নাই। তো কাগজপত্র না থাকলে ড্রাইভার কার? ড্রাইভারের। এবার আমি কাগজপত্র ছাড়া এই অবৈধ গাড়ি কেন রাস্তায় নিয়ে যাবো? আমি দেখলাম যে গাড়ির কাগজ ঠিক আছে, তাহলে আমি রাস্তায় নিবো। গাড়ির কাগজ নাই, বৈধ নাই, আমি এটা চালাবো না, আমি চালাবো না। এটা হলো মূল। এবার ইঞ্জিন কালো ধোঁয়া দিচ্ছে, কালো ধোঁয়া দিলে যে লেখা আছে যে কালো ধোঁয়া দহনকারী গাড়ির ড্রাইভারের লাইসেন্স থেকে 2 পয়েন্ট কর্তন করা হবে। কালো ধোঁয়া দিতেছে গাড়ি। আমি যখন গাড়িটা বের করব, এর আগে একটু টেস্ট আছে না, একটু চেক করবো না? আমি চেক করে দিলাম, অ্যাক্সেলেটর দিলে একেবারে কালো ধোঁয়া দাঁড়ছে বের করে দিচ্ছে। তাহলে এই কালো ধোঁয়া দহনকারী আমি গাড়ি কেন নিব? আচ্ছা, আমি নিচ্ছি, আমার সামনে যদি আরেকটা কালো ধোঁয়া দেওয়া গাড়ি যাচ্ছে, আমি ড্রাইভ করতেছি, আমার সামনে গাড়ি প্রচন্ড কালো ধোঁয়া দিচ্ছে, আচ্ছা দেখেন তো আপনার কেমন বিরক্ত হয়? রাস্তা দেখতে কষ্ট হচ্ছে, ধোঁয়াটা গায়ে আসতেছে, কাপড় নোংরা হচ্ছে। এবং কি এই কালো ধোঁয়া যদি অতিরিক্ত কালো ধোঁয়া দেয়, তাহলে কিন্তু মানুষের শরীরে 4টা রোগ বহন করে, যে রোগগুলো মানুষকে আস্তে 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 নিস্তেজ করে দেয়। কারণ এই কালো ধোঁয়ার মধ্যে বিষাক্ত কার্বন মনোক্সাইড আসে, যেটা মানবদের জন্য ক্ষতিকর। তাই এই কালো ধোঁয়াটা আমাদের খেয়াল করতে হবে। এবার আপনি যদি মনে করেন আমি অ্যাক্সেলেটর বেশি দিচ্ছি এই জন্য কালো ধোঁয়া হচ্ছে, না, এটা ধরবেন আপনাকে। অনেক সময় আমার একটু ফাস্ট যেতে হয়, ইমার্জেন্সি যেতে হয়, আপনি ফার্স্ট গিয়ার লাগাই অ্যাক্সেলেটর বেশি দিয়ে একটু টান উঠাইছেন, এই সময় যে অল্প একটু কালো ধোঁয়া দিচ্ছে, এটা কিন্তু প্রবলেম না। অবিরত কালো ধোঁয়া দিয়েই যাচ্ছে, আপনি টপ গিয়ারে যাচ্ছেন, দিয়েই যাচ্ছে, পিছনে অন্ধকার হয়ে যাচ্ছে, এই ধরনের গাড়িগুলোকে জরিমানা করতেছে। কালো ধোঁয়া দেওয়ার অনেকগুলো কারণ আছে। ইঞ্জিন ওভারহিট হলে কালো ধোঁয়া দিবে, যদি প্রেসার বেশি পড়ে কালো ধোঁয়া দিবে, ইনজেক্টর বা ফুয়েল পাম্পের সমস্যা হলে কালো ধোঁয়া দিবে, যদি এয়ার ফিল্টারের প্রবলেম হয়, ব্লক হয়, জ্যাম হয়, কালো ধোঁয়া দিবে, যদি আপনার তেলটা সঠিকভাবে স্প্রে না করে কালো ধোঁয়া দিবে, যদি ইঞ্জিন অয়েল খাওয়া শুরু করে কালো ধোঁয়া দিবে। তার মানে আমরা কি জানি যে ধোঁয়া কত প্রকার? কালো ধোঁয়া, সাদা ধোঁয়া, আরেকটা বলেন নীল ধোঁয়া। আচ্ছা দেখেন, কালো ধোঁয়া প্রবলেম কিনা? সাদা ধোঁয়া এটাও প্রবলেম। কালো ধোঁয়ার অনেকগুলো